धर्म संघ में बना रहना अवांछनीय है। उससे बाहर निकलकर स्वाधीनता की मुक्त वायु में जीवन व्यतीत करो। ये कुछ कोट्स जो स्वामी विवेकानंद जी के ने दिए हैं, मैं आपके सामने प्रस्तुत किया हूँ। अब और को इसके आगे का आप देखिए, क्योंकि इसके आगे मेरे पास अभी नहीं है। कुछ कारणवश मेरा इस बार कोटेशन ज़्यादा नहीं हो पाया है। मैं कुछ और ढूंढ के लेके आऊँगा, मगर अभी तक मेरे पास इतना ही था। और को Okay, Ashish, thank you, Ashish, for making us listen to the Hindi quotes of Swamiji. এবার আমরা বহু উপেক্ষিত আমরা সোহেলের কাছে চলে যাব বেদান্ত শোনার জন্য। তার আগে বলি যে এই বেদান্তটি কেন আমরা শুনবো, এবং এটা সবারই একটা রিকোয়েস্ট ছিল যে স্বামীজির টিচিংস কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটির ওপর যেন আমাদের যে মিট সেখানে আলোকপাত করা হয়, এবং সেটিও আমাদের মূল লক্ষ্য যে স্বামীজির বাণীগুলো কিভাবে বাস্তবায়িত আমরা আমাদের নিজেদের জীবনে করব সেটি লক্ষ্য রাখা। এই বেদান্তই স্বামীজি গোটা পৃথিবীময় প্রচার করেছেন। এই বেদান্ত কোনো ধর্ম, কোনো জাতি, কোনো ক্রিড, কোনো সেক্টের দ্বারা সীমিত নয়। এর উদারতা এত বড়, এখানে সবাই ভাগ নিতে পারে, স্বামীজি বলছেন। সেই বেদান্ত আজকে আমরা শুনবো সোহেলের কাছ থেকে। এবং কেন সোহেলকে এটি দেয়া হয়েছে তার ছোট উল্লেখ করে দিই। সোহেল আমার ছোটবেলাকার স্কুল জীবনের বন্ধু, এবং সোহেল এই বইটি কিনেছিল আমাদের বেলুর মঠে যখন ও এসছে। একাধিকবার এসেছে, তবে আমার যা মনে পড়ে হয়তো প্রথমবার যখন এসেছিল বেলুর মঠে তখন এই বইটি কিনেছিল। সেই জন্য এটা একটা অ্যাডেড ইন্টারেস্ট সবার জন্য থাকবে। সোহেল আমাদের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে এই বইটি থেকে পড়া শুরু করবে, এবং আগামী দিনেও আশা করি ওর থেকে আমরা এই বইটি শুনতে পারবো। স্বামীজির যে ধর্মকে বাস্তবায়িত করা, ভালোবাসা দিয়ে যে যে আমাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো আছে আমাদের সবার মধ্যে কম বেশি, সেগুলো দেখবো আমরা আস্তে আস্তে এই বইটি ম্যাজিকের মতো যখন পড়বো সেগুলো সরে যাচ্ছে। প্রকৃত ধর্ম কি সেটি যেন আমাদের সামনে একটা রিফ্লেক্টেড হবে আমাদের সকলের সামনে। আমরা চলে যাব সোহেলের কাছে। সোহেল, তুমি স্টার্ট করতে পারো। হ্যাঁ, শোনা যাচ্ছে সোহেল। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, বেদান্ত হচ্ছে একটি অমূল্য বই। আমি এটা তো মানে সংক্ষেপে কখনোই বলা যাবে না। এটার ডিটেলসে গেলে আমাদের প্রচুর মানে এটা এক ধরনের এক্সপ্লোরেশন। এটা একবারে পড়ে বা একবারে বুঝে সেটা বোঝা যাবে না। বরঞ্চ আমি দেখেছি, আমি যখন একবার পড়েছি বা দ্বিতীয়বার পড়েছি, এটার যা মিনিং সেটা আমার কাছে আরো ক্লিয়ার হয়ে এসেছে। এবং আমি এটাই মনে করি যে প্রত্যেকের এই বইটা মানে যতবার সে পড়বে সেটার কায়েম সে আরো বেশি করতে পারবে। মানে প্রত্যেক রিডিং এ এটার মিনিংটা আমাদের কাছে আরো বেশি বড় হয়ে দাঁড়াবে, এবং আমরা সেটা নিজের লাইফে আরো ভাবে ব্যবহার করতে পারবো। তা প্রথমে একটু আমি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই যে বেদান্তা ইজ এ ফিলোসফি of Vedas, which is the most ancient scriptures of India. Its basic teaching is that our real nature is divine. God, the underlying reality, exists in every being. Religion is therefore a search for self-knowledge, a search for God that is already within. We should not think of ourselves as needing to be saved. We are never lost. At worst, we are living in ignorance of our true nature. Find God, that is the only purpose of life. This is said by Sri Ramakrishna. Vivekananda's main teaching in the West and in India, for that matter, is practical Vedanta. By this, the Swami stressed that religion needs to be intensely practical and carried into all areas of our life. The primary message of Vedanta is one of oneness, and that our human purpose is to realize our divine nature. Through these teachings on the four yogas, the harmony of religions, the divinity of the soul, and serving of humanity as God, Vivekananda gave us spiritual aspirants to the realization. The Swami also made major contribution to both
ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান কালচার অল টুগেদার। এটা একটা আমি শর্ট ইন্ট্রোডাকশন দিলাম। তা বেদান্তা বইটা কমপ্লিট করতে গেলে আমাদের একটা সিটিং এ লাগবে না, আমাদের প্রচুর সিটিং লাগবে। তা এখন অর্কজ্যোতি যেটা বলেছে যে আমরা এখন সংক্ষেপে জিনিসগুলো কয়েকটা পেজের মধ্যে রাখবো যাতে জিনিসটা বোরিং না হয়, এবং সেটার চেয়েও বড় ইম্পর্টেন্স আমরা অল্প পড়ে সেটার উপর বেশি মুড যাতে ইম্পর্টেন্স দিতে পারি তার উপর যেন স্ট্রেস করা যায়। তা আমি এখন বেদান্তা অ্যান্ড বিবেকানন্দা এই চ্যাপ্টারটি পড়বো বেদান্তার বইটা থেকে। The river does not drink its own water, nor does a tree eat its own. They live for others. Similarly, from time to time, great souls are born whose lives are lived for the good of others. They bring peace and happiness to mankind. Having themselves crossed the dreadful ocean of Maya, they help others to cross without any selfish motive. It doesn't matter when and where a great soul is born or how long he lives. His life and message are a source of inspiration to all people and all ages. In the latter part of 19th century, Swami Vivekananda brought the eternal message of Vedanta to the Western world. His teacher, Sri Ramakrishna, had commissioned him to convey to mankind the sublime teachings of Vedanta, that is, the oneness of truth, the divinity of man, and the harmony of religion. But even from his early youth, the Swami had an intuitive knowledge of his divinity, and he later declared, like a prophet at the dawn of his mission, I have a message to the West as Buddha had a message to the East. Sri Ramakrishna had several visions about Vivekananda before he ever met him. Once in a state of samadhi, Sri Ramakrishna's mind soared higher and higher, transcending the realm of God and goddesses until it reached the transcendental realm. There he found seven venerable sages seated in samadhi. He felt that those sages had surpassed not only men but even the gods in knowledge and holiness, in renunciation and love. He then saw a divine child move towards one of the sages and put his arm around his neck and, addressing him in a sweet voice, try to drag his mind down from the samadhi. When the magic touch had roused the sage, the child said to him, I am going down to earth. Won't you come with me? With a benign look, and the sage gave a tacit consent and again became immersed in samadhi. No sooner had I seen Naren, that is Vivekananda, than I recognized him to be the sage, said Sri Ramakrishna. And he later disclosed on inquiry that the divine child was none other than himself. In another vision, Sri Ramakrishna saw a streak of light flash across from the sky of Varanasi towards Calcutta. My prayer has been answered, he exclaimed, and my man must come to me one day. Bhuvaneshwar Devi, the mother of Sri Vivekananda, also had a vision about her son before his birth. Hoping that the Lord would bless her with a male child, she asked one of her relatives in Varanasi to pray and make some offerings at the shrine of Vireshwar Shiva on her behalf. Meanwhile, she spent her days in fasting and meditation. Soon after, in a dream, she saw Lord Shiva arouse himself out of his meditation and take the form of a child who was to be her son. Vivekananda was born in Calcutta on January 12, 1863, and was given the name Narendranath Datta. Many years later, he wrote in a letter to Mary Hale of Chicago about his pre-monastic name. It's a very poetic name, Narendra, meaning the chief of men. Nara means man, and Indra stands for ruler or chief. Very ludicrous, isn't it? But such are the names in our country. We cannot help it, but I am glad that I have given that up. It is the ancient tradition of India that men of renunciation and not men of wealth lead the society and nation. We observe tremendous influence of such spiritual giants such as Buddha, Shankara, Chaitanya, and Nanak
that have over millions of people. Their impact on the minds of masses is deeper and more lasting than the kings and emperors. Even as a boy, Vivekananda had an inclination to become a wandering monk. Pointing to a line on his palm, he would say to his young friends, I shall certainly become a monk. A palmist had predicted it. Another time he said to them, at best, you will be lawyers or doctors or judges. Wait, I shall chalk out a path for myself. Vivekananda was precocious boy of indomitable energy, yet his innate tendency towards meditation showed itself even in his early childhood. Meditation was one of his childhood games. Once he was meditating with his friend when a cobra appeared. The boy became frightened, shouted a warning to him, and ran away. But he remained motionless. Later he told his parents, I knew nothing of the snake or anything else. I was feeling inexpressible joy. Brought up and educated in the 19th century Calcutta, Vivekananda was introduced at an early age to the principle of Western thinking, which taught that one should not accept anything without evidence. Although he was a brilliant student and was well versed in history, philosophy, literature, and contemporary Western thought, he held firmly to the idea do not believe a thing because you read it in a book. Do not believe a thing because another said it so. Find out the truth for yourself. This is realization. In his intense desire to realize the truth, Vivekananda practiced meditation. He studied different religious and philosophical systems of the East and the West. He met different religious leaders, but nothing was of any avail. Nothing could satisfy his all-devouring hunger for truth. At last he met Sri Ramakrishna at the Dakshineshwar temple near Calcutta and asked this simple question, Sir, have you seen God? Without a moment's hesitation, Sri Ramakrishna replied, Yes, I have seen God. I see him as I see you here, only more clearly. God can be seen. One can talk to him, but who cares for God? People shed torrents of tears for their wives, children, wealth, and property. But who weeps for the vision of God? If one cries sincerely for God, one can surely see him. Sri Ramakrishna's reply was a turning point of Vivekananda's life. Before he tested Sri Ramakrishna in many ways before he finally accepted him as his teacher. Later he said, I fought my master for 6 long years with the result that I know every inch of my way. During Vivekananda's first visit, Sri Ramakrishna said to him in an ecstatic mood, Ah, you have come so late. How unkind of you to keep me waiting so long. My ears are nearly burnt from listening to the rubbish talk of worldly people. Now I have been yearning to unburden my mind to one who will understand my thoughts. Then he folded his hands, addressed the astonished young man. Lord, I know you are the ancient sage, Nara, the incarnation of Narayana, born on earth to remove the miseries of mankind. Sri Ramakrishna's overwhelming love and concern made Vivekananda his own forever. He trained Vivekananda in a number of disciplines and at last transmitted his own spiritual power to him before his death. Sri Ramakrishna knew Vivekananda's mind was naturally inclined to the path of knowledge, so he initiated him into the teachings of non-dualistic Vedanta. Sometimes he asked Vivekananda to read aloud passages from Astavakra Samhita and other Vedanta treatises so that he could grasp the essence of Vedanta philosophy. In non-dualistic Vedanta, Brahma is the ultimate reality. Existent knowledge breeds absolute. The world is shown to be nothing but name and form, all of which is apparent, not real, having only a relative existence. But from the absolute standpoint, everything is Brahma, one without a second. The individual soul is nothing but Brahma. Name and form evolve and dissolve, but the self, the real nature of every being, is immortal and unchanging. After realizing one's identity with Brahma,
through meditation, a person then sees Brahma or God in everything. In the beginning, it was hard for Vivekananda to accept the non-dualistic view that everything is really Brahma, because he was then a staunch follower of the Brahmo Samaj, which taught a theistic philosophy. As he said to Sri Ramakrishna, it's blasphemous, for there is no difference between such philosophy and atheism. There is no greater sin in the world than to think of oneself as identical with the Creator. I am God, you are God, these created things are God. What can be more absurd? The sages who wrote such things must have been insane. Because Sri Ramakrishna knew how to train a mind, the young man's outspokenness did not deter him. Smiling, he said, "You may not accept the views of these spheres, but how can you abuse them or limit God's infinitude? Go on praying to God of truth and believe in any aspect of His that He reveals to you." This is for today. Thank you for listening patiently. Now I will ask Arkajyoti to continue for the next thing. I Thank hope you, Sohel. Thank you, Sohel. Thank you. আমরা সবাই শুনলাম সোহেলের বেদান্ত। তার আগে আমরা দেখলাম কি সুন্দর ইন্ট্রোডাকশন দিল সোহেল, খুব ছোট করে। একদমই এটা পড়ে শেষ করা যায় না, এটা একটা ইনফিনিটের মতো ব্যাপার। তবে তাও আমাদের চেষ্টা করা, ওই সমুদ্রের থেকে এক দুটো কণা যদি আমরা আমাদের মধ্যে নিতে পারি, সেইটুকু আগামী দিনেও সোহেল আমাদের এরকম সুন্দর করে পড়ে শোনাবে এই আশা রাখি। আজকে অনেকটা ক্লিয়ার হলো স্বামীজির ঠাকুরের সঙ্গে দেখা হওয়া, এবং তারপর ঠাকুর কি সুন্দর উত্তর দিচ্ছেন, স্বামীজির যে কোয়ারি গুলো আছে কি সুন্দর আস্তে আস্তে উত্তর দিচ্ছেন, সেগুলো দেখলাম। বেদান্ত কি হালকা করে দেখলাম। এবার আমি কটি বাণী স্বামীজির পড়ছি, যেটি আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে। আর প্রথমে মনে হয়েছে আমার যে আমার আওয়াজ সেইভাবে আসেনি ইংরেজিতে যখন স্বামীজির জীবনী পড়ছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার থেকে সেই জন্য। স্বামীজির বাণী: ওরে ধর্ম কর্ম করতে গেলে আগে কুর্মা অবতারের পুজো চাই, পেট হচ্ছে সেই কুর্ম। একে আগে ঠান্ডা না করলে ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির, খালি পেটে ধর্ম হয় না, বলতেন না গুরুদেব। ভারতবর্ষকে তুলতে হবে, গরিবদের খাওয়াতে হবে পেট ভরে, শিক্ষার বিস্তার করতে হবে দিকে দিকে। শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। কোনো জ্ঞানী বাহির হইতে আসে না, সবই ভিতরে। অগ্নি যেমন একখণ্ড চমকিতে নিহিত থাকে, জ্ঞান তেমনি মনের মধ্যেই রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। আমাদের চাই কি জানিস? স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর বিজ্ঞান পড়ানো। চাই কারিগরি শিক্ষা, চাই যাতে শিল্প বাড়ে, লোকে চাকরি না করে দু পয়সা করে খেতে পারে। জ্ঞানের আলো জ্বালো, এক মুহূর্তে সব অখণ্ড অশুভ চলে যাবে। নিজের স্বরূপকে প্রকাশ করো। ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির নারী জাতির অবমাননা সেখানে বলে। মেয়েদের আগে তুলতে হবে, মাছকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। যা এখন আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি কত প্রাসঙ্গিক, সেই সময় স্বামীজি বলে গেছেন। প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হলো জনসাধারণকে শিক্ষিত করা। এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো। আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপর। আমার কর্মীরা তাদের মধ্যে থেকেই আসবে। সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে। সম্প্রসারণী জীবন, সংকীর্ণতাই মৃত্যু, প্রেমী জীবন, দেশই মৃত্যু। যাতে ক্যারেক্টার ফর্ম, চরিত্র তৈরি হয়, মানে শক্তি বাড়ে,
বৃদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলে মনে করি। শিক্ষার গোড়ার কথা ধর্ম। এখন ধর্মকে কেন্দ্র করে রেখে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে। নারীদের অনেক সমস্যা আছে, সমস্যাগুলিও বড় গুরুতর, কিন্তু এমন একটিও সমস্যা নেই শিক্ষা এই মন্ত্র বলে যার সমাধান না হতে পারে। শিক্ষা পেলে মেয়েদের প্রবলেমস, সমস্যাগুলো মেয়েরা নিজেরাই মীমাংসা করবে। মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে। ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্না, রন্ধন, সেলাই, শরীর পালন, এসব বিষয় স্থির মর্মগুলি মেয়েদের শেখানো উচিত। আজকে এখানে রাখছি। স্বামীজির বাণী আমাদের অনেক কিছু যেন শিখিয়ে দিল। এবার আমি চলে যাচ্ছি লীনার কাছে। লীনা আজকে আমাদের পড়ে শোনাবে শ্রী রামকৃষ্ণ উপদেশ। আর এই শ্রী রামকৃষ্ণ উপদেশের রচয়িতা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ, কিন্তু পরে বলা হচ্ছে যে এডিটেড বাই শ্রী রামকৃষ্ণ হিমসেলফ। কিন্তু তা কি করে সম্ভব? কারণ যখন এই বই লেখা হচ্ছে তখন তো ঠাকুর আর শরীরে নেই। দেখা যাচ্ছে ঠাকুর স্বামী ব্রহ্মানন্দজিকে বলছেন যেন এসে স্বপ্নাদেশে বা তাকে দর্শন দিয়ে বলছেন যে তুই এই জায়গাগুলো ঠিক কর, এইগুলো এরাম বলতে চেয়েছি। সেই জন্য বলা ভালো রিটেন বাই স্বামী ব্রহ্মানন্দ but edited by Sri Ramakrishna himself, this great book Sri Ramakrishna Upadesha. And this book will be read by Lina. Lina, তুমি এই বইটি থেকে আমাদের একটি শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে বইটি থেকে পড়া শুরু করতে পারো। বলছি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে তোমার কথা। লীনা, কন্টিনিউ করো, শোনা যাচ্ছে। প্রথমেই বলি সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আমার বন্ধু অর্কজ্যোতির আহ্বানে আমি এখানে বলার সুযোগ পাচ্ছি ঠাকুরের কথা, ঠাকুর মা, স্বামীজি এবং ঠাকুরের সকল পার্শ্বদের কথা। এখানে অনেকেই বলছে, সবার সকলের কথা শুনছি এবং আমি অর্কজ্যোতির জন্যই আমি এখানে বলার সুযোগ পাচ্ছি। আজ আমি যে বই থেকে পড়ব, এই বই হচ্ছে, বইয়ের নাম সাধন প্রসঙ্গে রাজা মহারাজ। আর এই বইয়ের সংকলন করেছেন স্বামী দেবানন্দজি। ব্রহ্মানন্দজি বা রাজা মহারাজ বা রাখাল মহারাজ, আর ওনাকে অনেক নামেই ডাকা হয় এবং স্বামীজি ওনাকে নাম দিয়েছিলেন মহারাজ, রাজা। বলছেন তুই তো রাজা। এখন আমরা স্বামী ব্রহ্মানন্দজির একটু সংক্ষিপ্ত জীবনী জেনে নেব। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ শুক্লা দ্বিতীয়া তিথিতে 1269 সালে জন্মগ্রহণ করেন বসিরহাটের নিকট শিকরাকুলিম গ্রামে। তার পূর্ব নাম ছিল রাখালচন্দ্র ঘোষ। পিতা ছিলেন আনন্দমোহন ঘোষ আর রাখাল মহারাজ ছিলেন জ্যেষ্ঠ পুত্র। অল্প বয়স থেকেই তার জপ, ধ্যান ও ভজন কীর্তনাদিতে অনুরাগ। কলকাতার স্কুলে পড়ার সময় তিনি ব্রাহ্ম সমাজেও যাতায়াত করতেন। ওই সময়ই ঠাকুরের স্নেহের পাত্র নরেন দত্তের সঙ্গে তার পরিচয় হয়। ধর্ম আলোচনা ও ব্যায়াম করতেন। পিতা এর মনোভাব বুঝতে পেরে অল্প বয়সে বিবাহ দেন, কিন্তু তার ফল হলো বিপরীত। 1881 খ্রিস্টাব্দে ঠাকুর তাকে দেখে চিনতে পারেন। মা ভবতারিণীর দেওয়া এই সেই ত্যাগী মানস পুত্র।
যার জন্য তিনি জগন্মাতার কাছে প্রার্থনা করেছিলেন। কত আনন্দ ও লীলা খেলা করতেন ঠাকুর একে নিয়ে ব্রজের রাখাল জ্ঞানে। সর্বদাই একে কাছে পাবার জন্য ও এর মঙ্গলের জন্য মা জগদম্বার চরণে কাতর প্রার্থনা জানাতেন। ঠাকুর বলতেন, রাখাল নিত্য সিদ্ধ, ঈশ্বর প্রতীক, যুগে যুগে প্রত্যেক অবতারের সাথে লীলা সহচর হয়ে এসেছে। স্বামীজিও বলেছিলেন, আধ্যাত্মিকতায় রাখালরাজি আমাদের মধ্যে বড়। এই বইয়ের যিনি সংকলক করছেন স্বামী দেবানন্দ, ওনার সম্বন্ধে একটু নেওয়া যাক। পূজনীয় স্বামী দেবানন্দজি মহারাজ সাধন প্রসঙ্গে রাজা মহারাজ এই বইটির সংকলন করেছেন। এখানে রাজা মহারাজের স্বামী ব্রহ্মানন্দজির ১৫০ উপদেশ আছে, যাহা বর্তমান যুগে বিশেষত বৈরাগ্যবান ও সাধনে আগ্রহী যুবক যুবতীদের পক্ষে খুবই উপযোগী। স্বামী দেবানন্দজি রাজা মহারাজের মন্ত্র শিষ্য। তিনি বেশ কিছুকাল তাহার সঙ্গ করিয়া বিভিন্ন সময়ে যাহা শুনিয়াছেন তাহা এখানে লিপিবদ্ধ করিয়াছেন। এবার আমরা ব্রহ্মানন্দজির কিছু বাণী পড়ব। ঈশিতা অডিওটা অফ করে দাও তো। ঈশিতা অডিওটা তোমার ঈশিতার অডিওটা অন আছে দেখছি। হ্যাঁ, লীলা পড়তে থাকো। বিচার, পুরুষকার ও বৈরাগ্য। ১. চিত্ত যত শুদ্ধ হবে তার কৃপা তত অনুভব করবে। তার দিকে মন বেশি গেলে আনন্দ বেশি পাবে। ২. কাম, ক্রোধাদি রিপুগুলি দমন করে রাখা, ওদের প্রকাশ হতে না দেওয়াই তপস্যা। ৩. বিবেক, বৈরাগ্য, ধ্যান ধারণা ছাড়া শুধু সাধু দেখে বা একটু সেবা করলেই হবে না। তাকে লাভ করার চেষ্টা না থাকলে বৃথাই জন্ম। ৪. জীবনকে নিয়মিত না করতে পারলে উন্নত হওয়া যায় না। এজন্য নিত্যই মনের সঙ্গে যুদ্ধ করতে হবে, যতদিন মন বসে না আসে। ৫. বিবেক বিচার জাগ্রত থাকলে কিছুই অসাধ্য বা কষ্টকর নয়। আসক্তি ও মায়ামোহে জীবনের আদর্শ ভুলে গিয়ে মানুষ বারবার জন্ম মৃত্যুর যাতনা ভোগ করছে। এমন কাজ করতে হবে যাতে এইসব যাতনার হাত থেকে চিরতরে পরিত্রাণ লাভ করা যায়। ৬. মন বসে না আসা পর্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে চলতেই হবে। তাতে অনুরাগ ভালোবাসা না এলে মন স্থির করা কঠিন। মনকে সর্বদা উচ্চ চিন্তা, উচ্চ আদর্শে ডুবিয়ে রাখতে হবে। ৭. যার যত বৈরাগ্য তার তত ভিতরে শান্তি, আর যার যত অনিত্য পদার্থে আসক্তি তার ততই ভিতরে অশান্তি। তাকে ভুলে মানুষ যতই আমার আমার করে ততই দুঃখ ব্যথা বাড়ে। ৮. সৎসঙ্গ এবং বিবেক বিচার লাভের জন্য সর্বদাই চেষ্টা চাই। পুনঃ পুনঃ অভ্যাস এবং বিবেক বৈরাগ্যের দ্বারা জোর করে মনকে বশীভূত করতে হবে। এজন্য চাই অদম্য অধ্যবসায় ও সাধু সঙ্গ।
নয়। বাধা অনেক সৎপথে থাকার, সহজে পথ ছেড়ে দেন না মহামায়া। তার কৃপা পেতে হলে অনেক কাঁদতে হয়, প্রার্থনা করতে হয়। 10, আসল তপস্যা 3টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। প্রথম, সত্যাশ্রয়ী হতে হবে। সত্য খোঁটাকে সর্বদা ধরে থাকতে হবে প্রত্যেক কার্যে। দ্বিতীয়, কামজয়ী হতে হবে। তৃতীয়, বাসনাজয়ী হতে হবে। এই 3টি পালন করতেই হবে। 11, মনকে 2 উপায়ে স্থির করতে হয়। প্রথম, কোনো নির্জন স্থানে গিয়ে মনকে সংকল্প বিকল্পাদি রহিত করে ধ্যান ধারণা করা। দ্বিতীয়, ভালো ভালো বিষয় নিয়ে চিন্তা করতে করতে মনকে উন্নত করা। গরুকে খাওয়ালে যেমন দুধ দেয়, মনকে সেইরূপ খাদ্য দিতে হয়, তবেই মন শান্ত থাকে। মনের খাদ্য হচ্ছে ধ্যান, জপ, সৎ চিন্তা ইত্যাদি। 12, অনেক সাধক আছেন, তারা মনকে ছেড়ে দেন এবং বসে বসে শুধু ওয়াজ করেন মন কি করছে। শেষে মন ঘুরে ঘুরে যখন কিছুতে শান্তি পায় না, তখন আপনা থেকেই ভগবানের দিকে যায়, তার শরণাপন্ন হয়। 13, নিষ্ঠা একটা মস্ত জিনিস। নিষ্ঠা না থাকলে কোনো কাজে কৃতকার্য হওয়া যায় না। নিষ্ঠা এমন চাই যে অবস্থায় থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে। সকল বিষয়ে একটা নিয়ম করে নিবি। এত সময় জপ করব, এত সংখ্যা জপ করব, এত সময় পড়ব, এত সময় ঘুমবো ইত্যাদি। নিয়ন্ত্রিত জীবন শারীরিক ও মানসিক বিকাশের একমাত্র উপায়। 14, আজকে যতদিন লিনাকে আজকে আজকে এতটা অবধি থাকলি না। আজকে এরপর আমরা যেটা যাব, আজকে খুব ভালো সুন্দর পড়েছিলি না, আজকে ঠাকুরের নির্দেশ আমরা শুনলাম। এবার আমরা যে কোশ্চেন অ্যান্সার সেশনটি ছিল সেখানে আমরা যাব। সেখানে এই জন্য যাব যে আমাদের যে একটা ডাউট যাদের মধ্যে অ্যারাইজ করেছে আজকের বিষয় নিয়ে, আজকে বিষয়বস্তু নিয়ে, তারা আজকে বলতে পারে আজকে যার যার ডাউট হয়েছে। এবং তারপর আমরা একটা মেডিটেশন সেশনে যাব, 12 মিনিটের ডিপ মেডিটেশনে যাব। In case if you have not understood any segment of today's talk, you can ask me. We shall go to it. We shall see to that question in the light of Swamiji. We'll try to answer. If anybody has any question, please go forward. In case you have no question, we'll see 1 minute. We'll go into deep meditation as guided by Swami Sarvapriyananda Ji. আশা করছি কারোর কোনো কোশ্চেন হয়নি, কারণ দেখতে পাচ্ছি না। পরেও সুযোগ থাকবে, যার কোশ্চেন থাকবে সে করতে পারে। আমরা এবার একটু ধ্যানে যাব, ধ্যানে মনোনিবেশ করব। রিল্যাক্সড পজিশনে আমরা যে যেখানেই আছি বসার চেষ্টা করব। স্বামীজির ছবিটিকে দিতে বলবো ঈশিতাকে। আমরা একদম রিল্যাক্স পজিশনে থাকবো, চুপচাপ বসে থাকবো। এবার যেভাবে মহারাজ বলছেন, হাউ মহারাজ ইজ গাইডিং আস, লেট আস মেডিটেট ইন দ্যাট টোন। So we will now going to deep meditation of 12 minutes. Experience a deep silence throughout. Sitting straight, but relaxed, not rigid, not moving. Alert, relaxed, not moving. Alert and not moving and relaxed. Gently draw the attention to the breath
at the nostrils, breathing in and breathing out. You can also follow the breath. When you breathe in, the stomach expands, or at the nostrils. Do not try to control the breath. Do not try to make it deeper or quicker or slower. Natural breath. Now, notice that the breath has a beginning, the in-breath has a beginning. As we breathe in, the in-breath is completed. Then there is a pause and then the exhalation starts. The out-breath is completed. And then again the in-breath. Let it be gentle. When the in-breath begins, mentally count 1. And when the out-breath begins, mentally count 2. And again, when the in-breath begins, mentally count 3. And then 4. And so on until 10. And then again, when the in-breath begins, count 1. 1, 2, like that, up to 10. Again, 1, 2, 3, like that, up to 10. Remember, the point is not the counting. It is just to keep the awareness on the breath. The point is not even the breath. It is to anchor the awareness there. That alertness, that awareness, that is the point. If at any time we lose count of the breath, go back to 1. Sitting relaxed, alert, unmoving, breathing normally, breathing in and out. Now gently direct your attention to the sounds. Listen to the sounds in this room. Sounds in the room. Sounds outside the room. Distant sounds. Notice how sounds come and go, arise and disappear. In your awareness, the sound comes and sound goes. In your awareness, in you the awareness. Not only sound, but all perceptions of the floor beneath your feet, the feeling of the chair on which you are sitting, in your awareness.
The feeling of the body, the sensations of the body, the pressure, the warmth, the comfort or discomfort. In your awareness, these sensations float in and out of my awareness. I, the awareness, am a constant light. Even subtler, the thoughts and feelings. They arise in me, the awareness. They shine in my light and they disappear into me again. Even the breath, I am aware of the breath, the in-breath and the out-breath. It arises in me, the awareness, flows in me, the awareness, and disappears back into the awareness. I am awareness, a constant light. In my awareness, time flows, day changes into night. I am aware. The seasons come and go in my awareness. The years pass in me, the awareness. I am constant. The body grows and ages in awareness. Health and sickness and health again come and go in awareness. I, the constant light of awareness, am aware of the changing circumstances of my life. People come and go. Jobs come and go. Homes come and go. All in my awareness. I am that constant light of awareness. I neither come nor go. I neither sicken nor age. Ever the same. I shining, all this else shines after me. In my light is everything lit up. The breath is in awareness. The body is in awareness. Thoughts are in awareness. Feelings are in awareness. I am that awareness. Note how awareness illumines the presence of objects and the absence of its objects. The presence of sound and the absence of sound. How awareness illumines the presence of thoughts and feelings and the absence, the blankness after thoughts and feelings. I am awareness. This awareness is aware of thoughts and feelings, but in itself it is free of thoughts and feelings. They come and go, nothing sticks to you, the awareness. Positive thoughts and negative ones, they come, they are illumined by you, the awareness, and they subside. You are not affected. Apart from the
body and deep thoughts and the feelings. This awareness in itself is complete. What does it want? What is it waiting for? You are complete, whole, perfect. আমরা সবাই যেন সেই গভীর ধ্যানে চলে গেছি, যেন আর বেরিয়ে আসতে ইচ্ছে করছে না, আমারও যেন আর কথা বলতে ইচ্ছে করছে না। আশা করি সবারই এরম অবস্থা। Since we are not directed by any personal guide to meditation, personal guru, so I thought of playing Maharaj's video of going into deep meditation. This increases the concentration power within us. This also increases the focus and the strength within all of us, so that we can think clearly, we can write properly, we can live a life happily. যেহেতু এটি একটি আমাদের মিট, সেহেতু আমাদের যেটি শিডিউল আছে সেটি তো আমাদের আসতেই হচ্ছে। তবে বেশি কথা আর নয়, মায়ের কথা বলে আজকের যে মিট শেষ হবে। মা এই জন্যে, কারণ আগেও আমরা বলেছি যে শ্রী শ্রী মা গভীরভাবে যুক্ত আমাদের এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে। তার আশীর্বাদেই এই অর্ডার গড়ে উঠেছে, তার ভালোবাসায়, এবং তার ভালোবাসাতেই আমরা সবাই মিলে এই যে আসতে পেরেছি একসঙ্গে, তার ভালোবাসাতেই সম্ভব হয়েছে। এটা আমরা আগে দেখেছি এবং আগের দিন যত অব্দি পড়েছি সেখান থেকে পড়ছি জন্ম জন্মান্তরের মা গ্রন্থটি থেকে। চ্যাপ্টারটির নাম রামকৃষ্ণ ভাব আন্দোলন ও শ্রী শ্রী মা। এই ভাব আন্দোলনের পশ্চাৎপটে দেখি কলকাতার উত্তরে কাশীপুরে একটা ভাড়া করা বাগান বাড়ি। শ্রী রামকৃষ্ণ সেখানে এক নাগারে 248 দিন বাস করেছিলেন এবং সেখানেই তার মানব লীলা সংবরণ, মানব লীলা। বাগানটিতে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের প্রথম মঠ, এই প্রথম মঠে অবস্থানকালে শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের বিশেষ কৃপা বিতরণ করেছিলেন 1 জানুয়ারি। ত্যাগী যুবক ভক্তদের প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে নরেন্দ্রের হাতে তুলে দিয়েছিলেন। নরেন্দ্রকে চারপাশ দিয়ে লিখেছিলেন, জয় রাধে প্রেমমোহী প্রেমমোহী নরেন শিক্ষে দিবে, যখন ঘরের বাহিরে হাঁক দিবে জয় রাধে। লীলা সংবরণের পূর্বেই নরেন্দ্রের ভিতর তিনি অলৌকিক উপায়ে শক্তি সঞ্চার করে দিয়েছিলেন। এদিকে তার মিশনের প্রধান দায়-দায়িত্ব শ্রীমায়ের হাতে তুলে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন একজন পাকা সংগঠক। প্রথম মঠ গড়ে উঠেছিল এবং একই সঙ্গে রামকৃষ্ণ ভাব আন্দোলনের দানা বেঁধেছিল শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। কথামৃত ও লীলা প্রসঙ্গের আভাসে ইঙ্গিতে যা পাওয়া যায়, সে কথাই স্বামী বিবেকানন্দ হাঁক ডাক করে বলেছিলেন যে, যেদিন শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন সেদিন থেকে মডার্ন ইন্ডিয়া
অর্থাৎ সত্য যুগের আবির্ভাব। এই বিশ্বাস কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ও তার ভাবাদর্শকে আশ্রয় করেই সত্য যুগের বাস্তবায়ন। এই হচ্ছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের উদ্দেশ্য। আরো আগে 5ই অক্টোবর 1884 মহেন্দ্রনাথ গুপ্ত দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে নিবেদন করেছিলেন, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়, সে স্রোতের টানেতে সব ভেসে যাবে, এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। শ্রীম নতুন এক যুগের ইঙ্গিত করেছিলেন। লীলা প্রসঙ্গে আছে, শ্রীরামকৃষ্ণ নিজেই ইঙ্গিত করে বলেছেন যে নতুন যুগ শুরু হয়ে গেছে। তিনি একদিন একজন স্ত্রী ভক্ত, সম্ভবত যোগিন মাকে বলেছেন, ওগো, এই যে সব দেখছো, এত হরিসভা টরিসভা, এসব জানবে নিজের শরীর দেখিয়ে বলছেন এইটির জন্যে। এসব কি ছিল, কেমন একরকম সব হয়ে গিয়েছিল। পুনরায় নিজের শরীর দেখিয়ে বলেছেন, এইতে আসর পর থেকে এসব এত হয়েছে। ভেতরে ভেতরে একটা ধর্মের স্রোত বয়ে যাচ্ছে। 7 বছর পর ঠাকুরের ইঙ্গিতে, শ্রী মায়ের অনুমতি নিয়ে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন এবং সেখানে তার গুরুর ভাবাদর্শকে বিশ্বের সামনে উপস্থাপিত করেন। এর কয়েক মাস পর স্বামী বিবেকানন্দ 20 জুন 1894 খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখেছেন, প্রত্যেক নূতন ধর্ম তরঙ্গেরই একটি নতুন কেন্দ্র প্রয়োজন, একটি খাঁটি চরিত্র, একটি সত্যিকারের জীবন, একটি শক্তির কেন্দ্র। একজন দেবমানবী পথ দেখাইবেন, এই কেন্দ্রে বিভিন্ন উপাদান একত্র হইবে এবং প্রচন্ড তরঙ্গের মতো সমাজের উপর পতিত হইয়া সবকিছু ভাসাইয়া লইয়া যাইবে, সমস্ত অপবিত্রতা মুছিয়া দিবে। হিন্দু ধর্মের দ্বারাই প্রাচীন হিন্দু ধর্মের সংস্কার করিতে হইবে। সেই শক্তি কেন্দ্র, সেই পথ প্রদর্শক শ্রী রামকৃষ্ণ পরমহংস, তাহাকেই কেন্দ্র করিয়ে এই যুবকগণ ধীরে ধীরে সংঘবদ্ধ হইয়া উঠিতেছে। তাহারাই এই মহাব্রত উদযাপন করিবে। ইতিহাস বেত্তা স্বামী বিবেকানন্দ জানতেন যে সংঘ বা অর্গানাইজেশনে দোষ ত্রুটি থাকে, কিন্তু সংঘ ছাড়া বড় কিছুর হওয়ার জো নেই। সব জেনে শুনেই তিনি শেষ পর্যন্ত মঠের সন্ন্যাসীদের সংঘবদ্ধ করার সিদ্ধান্ত নেন। ইতিপূর্বে শ্রীমা কামারপুকুরে একদিন দেখেছিলেন যে তার সম্মুখে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আর পিছনে নরেন, বাবুরাম, রাখাল প্রভৃতি। আরো দেখেছিলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলস্রোত উচ্ছ্বসিত হয়ে তরঙ্গকারে সামনে প্রবাহিত হচ্ছে। শ্রীমা রঘুবীরের ঘরের সামনে যে জবা ফুলের গাছ, তার থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে সেই গঙ্গায় ফেললেন। এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পারলেন ঠাকুরই সব, তার পাদপদ্ম থেকেই তো গঙ্গা। আরো বুঝলেন ঠাকুর দলবল নিয়ে এসেছেন, তিনি তাদের সঙ্গে সঙ্গেই আছেন। এরপর আরেকটি দর্শন ঘটল, তিনি তখন নীলম্বর বাবুর বাগান বাড়িতে আছেন। একদিন সন্ধ্যাবেলা স্নানের যে ঘাট, সেখানে তিনি বসে আছেন। চন্দ্রালোকিত সন্ধ্যা, হঠাৎ দেখছেন কোথা থেকে ঠাকুর এসে তর তর করে সিঁড়ি বেয়ে নেমে পড়লেন গঙ্গায়, তরতর করে নেমে পড়লেন। সেখানে গঙ্গা জলে তার সমস্ত দেহ গলে গেল। কিছুক্ষণের মধ্যে কোথা থেকে নরেন্দ্রনাথ উপস্থিত হয়ে জলে নেমে গেলেন আর সেই জল চতুর্দিকে ছিটিয়ে দিতে লাগলেন। পিছনে ফিরে মা দেখেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন এবং সেই জলের ছিটে পেয়ে তারা সব মুক্ত হয়ে যাচ্ছেন। এই দিব্য দর্শনের পর শ্রীমা যেন ঠাকুরের যে ভাব আন্দোলনের দায়িত্ব তার উপর দিয়ে গিয়েছিলেন, তার উজ্জ্বল ভবিষ্যৎ বুঝতে পারলেন। এভাবেই শ্রীমা বুঝতে পেরেছিলেন ভাব আন্দোলনের রূপরেখা এবং সেই সঙ্গে তার ভূমিকা। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের ভরকেন্দ্র শ্রীরামকৃষ্ণের জীবন ও তপস্যালব্ধ সত্য।
তাকে ঘিরে অবস্থান করছেন ত্যাগব্রতধারীগণ, তাদের ঘিরে রয়েছেন গৃহী ভক্ত অনুরাগী বৃন্দ, রয়েছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, শ্রী সারদা মঠ, রামকৃষ্ণ সারদা মিশন এবং তাদের অনুমোদিত এবং অননুমোদিত নানান কেন্দ্র। অন্যভাবে বলা চলে এসব কিছুই নিয়েই রামকৃষ্ণ সংঘ। এসব কিছু নিয়েই স্বামীজি বলেছেন সংঘ হচ্ছে ঠাকুরের স্থূল দেহ এবং এর প্রাণ হচ্ছে ভাম সংঘশুদ্ধ আদর্শের নিষ্ঠানপূর্ব পালন। এর বাঁধন হচ্ছে প্রেম। শ্রীমা বলতেন ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। পিছনের দিকে তাকালে নজরে পড়ে এক ক্ষীণ ধারা দক্ষিণেশ্বর থেকে যাত্রা করে কাশীপুর, বরানগর, আলমবাজার হয়ে গঙ্গা পেরিয়ে বেলুড়ে একটা বৃহৎ আবর্ত সৃষ্টি করেছে। এই ভাবধারা তার শাখার মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। আজ এতটা অবধি থাক, আমরা চন্দনের কাছে যাব। চন্দনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে খুব ছোট্ট করে এই ঠাকুর মা স্বামীজির যে ভাব সমুদ্রে তাতে কিভাবে ও এসে পড়েছে সেটির উপর ও বলবে। চন্দন মনে হচ্ছে নেই আমাদের মধ্যে, সেই ক্ষেত্রে আজকে এতটা অবধি আমরা আজকের সভা রাখি। মনে হচ্ছে চন্দন নেই। আজকে আমরা শ্রী শ্রী মায়ের জীবন পড়ে আজকের এই যে মিট সেটি আজকে শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।